এখন রাস্তায় 10 টাকা পড়ে আছে এবং আপনি দেখলেন যে সামনে যে বাইকটা যাচ্ছে ওই 10 টাকার ওই বাইক আলার না, 10 টাকা বললে হয়তো এটা এই উদাহরণটা অতটা জুৎসই হবে না। জুৎসই উদাহরণের জন্য 1 লাখ টাকা ব্যবহার করতে হবে। এখানে 1 লাখ টাকার একটা ব্যাগ পড়ে গেল কথার কথা রাস্তায়, এবং আপনি দেখলেন যে এটা একটা ব্যাগ, এবং আপনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে যদি দেখেন যে ব্যাগের ভিতরে অনেক টাকা, তখন আপনি কি করবেন? এই কার্যকলাপটা নির্ভর করবে আপনার আমার মাথার উপরে কোন ধরনের শাসক বসবে। যদি 100 জনের ভিতরে 51 জন মানুষও ওই ব্যাগটা ফেরত দেয়, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো শাসক নির্ধারণ করবেন। আর যদি 100 জনের ভিতরে 51 জন ওই ব্যাগটা মেরে দেয়, অর্থাৎ টাকাটা নিজের মনে করে গনিমতের মালের মতো ইউজ করে, এটা আমানত হিসেবে না মানে গণ্য করে, তাহলে আমাদের মাথার উপরে আল্লাহ তাআলা এমন শাসক চাপাই দিবেন যে শাসক উঠতে বসতে পেদানি দিবে, যে শাসক উঠতে বসতে মানুষকে ধোকা দিবে, যে শাসক উঠতে বসতে মিথ্যা কথা বলবে জনগণের সাথে। তখন জনগণ বলবে যে হায় আল্লাহ, আমাদের মাথার উপরে স্বৈরাচার, এই সেই না, স্বৈরাচার এমনি আসে নাই, আপনার আমার কার্যকলাপের জন্য এসছে।